माइनरिटी वेलफेयर डिपार्टमेंट नि बिसिंगते प्रोफेशनल कोर्स रोंसरोंगै तंगनाय रकनि रां खायख्लायै रिजाकमानि तै नाम्बार काहा माननाय रकनो सीट रिजाकनानि सानमुंनो तैयै गराकसालो माइनरिटी वेलफेयर डिपार्टमेंट नि डायरेक्टर नि थाने डेपुटेशन याफारका एसएफआई o shalo deputation yafarmani jorao manjaka SFI ni haste committee ni ojamarok hatibarni ni bisingo borok ni sanmungno supungi rijagya hanke kotor jobao onkornai hini saka SFI ni ojamarok আজকে আমরা SFI ত্রিপুরা রাজ্য কমিটির তরফে সংখ্যালঘু কল্যাণ দপ্তরের অধিকর্তার নিকটে ডেপুটেশনে মিলিত হয়েছি। আমাদের মূল দাবি ছিল, আমরা দেখছি যে সংখ্যালঘু কল্যাণ দপ্তরের অর্থানুকূল্যে যে সমস্ত ছাত্রছাত্রীরা বিএড ডিএলএড সহ বিভিন্ন প্রফেশনাল কোর্সে পড়াশোনা করছে, তাদের যে স্টাইপেন্ড সেটা অতীতে 90,000 টাকা ছিল এবং তারা যখন কোর্সে ভর্তি হয় তখনও নির্দেশিকায় 90,000 টাকা করে তারা পাবেন বলে সেটা জানানো হয়েছে। কিন্তু অজ্ঞাত কারণবশত এই ছাত্রছাত্রীদেরকে 90,000 টাকার বদলে 50,000 টাকা করে দেওয়া হয়েছে। আমরা দপ্তরের অধিকর্তাকে বলেছি যে এটা কেন হলো। অতীতে 90,000 টাকা ছাত্রছাত্রীদের পড়াশোনার ক্ষেত্রে দপ্তর সাহায্য করতো, সেটা কমানো হচ্ছে কেন? উনি আমাদেরকে বলেছেন যে রাজ্য সরকারের কাছ থেকে অর্থপ্রাপ্তির ক্ষেত্রে কিছুটা সমস্যা তৈরি হয়েছে, কাজেই 50,000 টাকা করে দেওয়া হয়েছে। এখন সরকারি দপ্তর চালান, সেই জায়গায় সরকার সংখ্যালঘু ছাত্রছাত্রীদের তাদের জীবনের মানোন্নয়নের প্রশ্নে, জীবনে প্রতিষ্ঠা হবার প্রশ্নে এই গুরুত্বপূর্ণ প্রফেশনাল শিক্ষা অর্জনের জন্য যখন তারা ব্রতী হয়েছেন, তখন তাদের পড়াশোনায় সাহায্য করার যে পরিমাণটা সেটা কমিয়ে দেওয়ার চেষ্টা করছে, তার আমরা নিন্দা করেছি। আমরা দপ্তরের অধিকর্তাকে বলেছি অনতি বিলম্বে এটা সমাধান করতে হবে। তার সঙ্গে সবথেকে শোচনীয় অবস্থা, যেটা মারাত্মক অভিযোগ যেটা উঠে এসছে ছাত্রছাত্রীদের কাছ থেকে, যে এবছর মেরিট লিস্ট যেটা করা হয়েছে প্রফেশনাল কোর্সে ভর্তির ক্ষেত্রে, সেখানে দেখা গেছে নম্বরের ভিত্তিতে সে মেরিট লিস্ট তৈরি করা হয়নি। কম নম্বর পেয়েও ছাত্রছাত্রীরা মেরিট লিস্টে স্থান পেয়ে গেছেন, কিন্তু যাদের ভালো নম্বর আছে 80% উপর, প্রায় 90% কাছাকাছি, সেই সমস্ত ছাত্রছাত্রীরা সুযোগ পায়নি, মেধা তালিকায় তাদের নাম নেই। সেখানে আমরা জানতে চেয়েছি এটা কী হচ্ছে। দপ্তরের অধিকর্তা কোনো সুস্পষ্ট জবাব আমাদেরকে দিতে পারেননি। উনি বলেছেন আরেকটা মেরিট লিস্ট প্রকাশ করার উদ্যোগ নেওয়া হবে। আমরা জানতে চেয়েছি যে এই যে নাম ঠিক করা হচ্ছে, তালিকাভুক্ত করা হচ্ছে, এর দায়িত্বে কারা আছে। উনি বলেছেন ডাইরেক্টর, জয়েন্ট ডাইরেক্টর ওনারা নিজেরাই মিলিতভাবে এটা করে থাকেন, কিন্তু এটা করার ক্ষেত্রে আমাদের মনে হচ্ছে যে এখানে চূড়ান্ত পরিমাণে, আমরা দুর্নীতি হয়েছে কিনা বলবো না, কিন্তু এখানে অসামঞ্জস্যতা রয়েছে। রাজাখর আগলের সিমি প্রণব নিকক ঠুমচিনি খরা 30 সেপ্টেম্বর থেকে 10 অক্টোবর পর্যন্ত গোপীনাথ জুয়েলার্স নিয়ে হাজির স্বর্ণ শারদিয়ার আকর্ষণীয় অফার। সোনার গহনার মজুরিতে 25% ছাড়, হীরের গহনার মূল্যে 15% ছাড় ও গ্রহরত্নের মূল্যে 10% ছাড়। মেগা ড্রয়ের মাধ্যমে 5টি এলইডি টিভি, 5টি স্মার্টফোন ও 5টি হোম অ্যাপ্লায়েন্স জেতার সুবর্ণ সুযোগ। ডেইলি লাকি ড্রয়ে আছে 33টি হোম অ্যাপ্লায়েন্সেস জেতার সুযোগ। তাছাড়াও প্রতিটি কেনাকাটায় নিশ্চিত উপহার। অফারের দিনগুলোতে আমাদের শোরুম রবিবারেও খোলা থাকবে। পুরনো গয়নার পরিবর্তে নতুন গয়না কেনার সুযোগ। গোপীনাথ জুয়েলার্স, শুদ্ধতা ও অনুভূতির যুগলবন্দি। আমাদের ঠিকানা হরিগঙ্গা বসাক রোড, আগরতলা PNB ব্যাংকের বিপরীতে। শুভ শারদিয়ার প্রীতি ও শুভেচ্ছা।